হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সি ফর কোডিং। তো আজকে আমরা শিখবো কিভাবে ভিএস কোড ডাউনলোড করবে, MinGW ডাউনলোড করবে। খুব ইজি স্টেপ, খুব ইজি প্রসেসে শিখবো। ভিএস কোডে কিছু কিছু জিনিস ইনস্টল করতে হবে, স্টেপ বাই স্টেপ শিখিয়ে দিচ্ছি যাতে তোমাদের খুব সুবিধা হয়। চলো তাহলে দেখে নাও আজ কি কি হতে চলেছে। তো ফার্স্ট কি করবে, ক্রোম ওপেন করবে। ক্রোম ওপেন করার পর MinGW সার্চ করবে। দেন এই যে ওয়েবসাইটের লিঙ্কটা দেখছো এটাতে ক্লিক করবে। এটা আসার পর সিম্পলি দেখতে পাবে ডাউনলোড। ঠিক, ডাউনলোডে ক্লিক করলেই ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, এবার চলো, আমার যেহেতু ডেস্কটপে অলরেডি MinGW এবং ভিএস কোড ইনস্টল আছে, তাই তোমাদেরকে কয়েকটা স্ক্রিনশট দিয়ে স্টেপগুলো পরপর বলে দিচ্ছি, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, ডাউনলোড করার পর ফার্স্ট দেখবে এই ইন্টারফেসটা আসবে। পরপর যে স্টেপগুলো আসছে দেখে নেবে। সেখানে দেখতে পাবে ইনস্টল শো করছে, এই ইনস্টলে ক্লিক করবে। ইনস্টল করার পর একটু টাইম নেবে, তারপরে কন্টিনিউ। পরপর স্টেপ আসবে, একদম যা বলেছি পরপর স্টেপ আসবে। এবং এই যে পাথ, এইগুলো দেখে নেবে যে সেম আছে কি, না থাকলে এরকম করে নেবে, তাহলে তোমারই ফিউচারে সুবিধা হবে। দেন ওটা হওয়ার পর কন্টিনিউ, বিভিন্ন অপশান আসবে, কোনো ক্লিক কোনো কিছু চেঞ্জ করবে না, জাস্ট ইনস্টল করবে, দেন কন্টিনিউ করবে। দেন নেক্সট স্লাইডে এসে দেখবে এই ইন্টারফেসটা ওপেন হবে। ঠিক, এই ইন্টারফেস ওপেন হওয়ার পর এই যে স্টার্টিংয়ে দেখছো, এই যে স্টার্টিংয়ে এইখানে দেখবে একটাও টিক করা থাকবে না। দেন সবকটাকে মার্ক ফর ইনস্টলেশন করবে, ক্লিক করবে, দেন মার্ক ফর ইনস্টলেশন করবে, যে কটা থাকবে সবকটা মার্ক ফর ইনস্টলেশন করার পর এইরকম সবকটা এরকম টিক হয়ে যাবে। ঠিক, বোঝাতে পেরেছি? দেন সবকটা করার পর কি করবে, নেক্সট লেফট সাইডে দেখবে ইনস্টলেশন অপশন থাকবে। ইনস্টলেশনে গিয়ে অ্যাপ্লাই চেঞ্জেস করে দেবে। ঠিক, ইনস্টলেশনে গিয়ে অ্যাপ্লাই চেঞ্জেস করবে। সেটা করার পর কিছুক্ষণ টাইম নেবে, টাইম নেওয়ার পর এই ইন্টারফেসটা আসবে, দেন সেখানে অ্যাপ্লাই করে দেবে। অ্যাপ্লাই নেওয়ার পর আরও কিছুক্ষণ টাইম নেবে ইনস্টল হতে, বিভিন্ন প্রসেস তোমার ডিভাইসের উপর ডিপেন্ড করছে। এখন সবারই 64 বিট ডিভাইস, তো তাড়াতাড়ি হওয়ার কথা। 32 হলেও প্রবলেম নেই, হয়ে যাবে, বাট নো প্রবলেম। দেন কমপ্লিট, দেন ক্লোজ করে দেবে। আমার MinGW টোটালি কমপ্লিট। এবার আসবো ভিএস কোডে। ঠিক, তো ভিএস কোড ডাউনলোড করার জন্য ফার্স্টে কি করবে, ক্রোমে গিয়ে ভিএস কোড লিখবে। ভিএস কোড লেখার পর ভিএস কোড ডাউনলোড বা ফার্স্ট লিঙ্কে চলে যাবে। তো ভিএস কোড ওপেন করার পর ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক করে দেবে, উইন্ডোজ ডিভাইস হলে। আর যদি ম্যাক হয় তাহলে ম্যাকের অপশানে যাবে, একদম সিম্পলি। দেন চলে আসি, দেন ডাউনলোড ভিএস কোডে এসে দেখবে ডাউনলোড করার পর সেম নেক্সট অপশান ইনস্টল হবে। ইনস্টল করার পর আই অ্যাকসেপ্ট এগ্রিড করবে, নেক্সট অপশান ক্লিক করবে, দেন নেক্সট পরপর করতে থাকবে, একদম নেক্সট। এবং এই পাথটা দেখে নেবে, কি পাথে ডাউনলোড হচ্ছে, এই পাথগুলো দেখে নেবে যে কোথায় স্টোর হচ্ছে। ঠিক, দেন আবার নেক্সট, কন্টিনিউ, পরপর করতে থাকবে। ঠিক, পরপর করতে থাকবে। দেন হচ্ছে সেম প্রসেস আবার আসার পর ইনস্টল করবে, ইনস্টল, ব্যাস সিম্পল। ইনস্টল করার পর ফিনিশ করে দেবে এবং ভিএস কোড খুব তাড়াতাড়ি ডাউনলোড হয়ে যাবে, কোনো ঝামেলার কিছু নেই, একদম কোনো সেটিংস চেঞ্জ করবে না। ঠিক, বাট এটা করার পর এবার আসি একটা মেন জিনিস, এটা ভালো করে বুঝবে। ঠিক, এটা ছাড়া কোড রান করার প্রবলেম হবে। ভিএস কোড কি করে, ভিএস কোডে আমরা কোড লিখি। ঠিক, আর MinGW-তে C++ সেটা কম্পাইল করে। ঠিক, তো এবার আসি এডিট এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল সেটিং দ্য পাথ। ঠিক, মানে এটা হচ্ছে ভিএস কোড ওপেন করার আগে এই জিনিসটা করবে। দেন আমরা পরে ভিএস কোড ওপেন করছি, কিচ্ছু ওপেন করবে না, কিচ্ছু করবে না। ঠিক, ফার্স্টে মাই কম্পিউটার ওপেন করার পর চলে যাবে ফোল্ডার ফার্স্টে উইন্ডোজ সিতে যাবে। ঠিক, উইন্ডোজ সিতে যাওয়ার পর দেখবা সেখানে বিন থাকবে, বিনে ক্লিক করার পর নেক্সট হচ্ছে MinGW শো করবে। ফার্স্ট সেকেন্ড যেখানেই শো করুক MinGWর পর যে এই যে ওপরে ওপেন করার পর দেখবে ওপরে পাথটা শো করবে। ঠিক, যে কোনটার পর কোনটা যাচ্ছে সেটা দেখবে সবসময়, যা ওপেন করবে পরপর স্টেপগুলো শো করে। তাই সেখানে ক্লিক করার পর যেই সেটা সিলেক্ট হয়ে যাবে, কন্ট্রোল সি ফর কপি করে সেই পাথটা কপি করে নেবে। তা এর মাঝে অন্য কিচ্ছু করবে না, খুব এসেন্সিয়াল জিনিসটা, একটু ভুল হলে কিন্তু ভুল হয়ে যাবে। কন্ট্রোল সি করবে। ঠিক, কন্ট্রোল সি করার পর তুমি চলে আসবে নর্মাল ডেস্কটপে। একদম ডেস্কটপে আসার পর উইন্ডোজ কি করবে, উইন্ডোজ কি করার পর এবার হচ্ছে উইন্ডোজ কি এর পর সেখানে সার্চ করবে এডিট দ্য সিস্টেম এনভায়রনমেন্ট ভেরিয়েবলস। ঠিক, সার্চ করার পর দেখতে পাবে যে ওপেন করলে এইটা ওপেন করবে, একদম সেকেন্ড ফার্স্টেই শো করবে, দেন ওপেন করবে। ওপেন করার পর সেকেন্ডে যে এই যে ইন্টারফেসটা সেটা ওপেন হবে। ইন্টারফেস ওপেন হওয়ার পর এনভায়রনমেন্ট ভেরিয়েবলস এই নিচে এটাতে ক্লিক করবে। ঠিক, একদম এটাতে ক্লিক করার পর দেখবে এই যে এই অপশানটা সিলেক্ট হবে। এই অপশান সিলেক্ট হওয়ার পর নিচে
পাথ দেখতে পাবে, পাথ এটাতে সিলেক্ট করার পর এডিটর ক্লিক করবে। ঠিক, যে প্রসেস বলছি পজ করো ভিডিওটা, স্টেপ ওয়াইজ দেখো, দেন করো, অ্যাপ্লাই করো। পারলে মোবাইলে ভিডিওটা দেখো, ল্যাপটপে করো, ভুল করবে না। ঠিক, এটার পর দেখবে এই যে কপি করেছিলে সেটাকে নেক্সট নিউ ক্লিক করবে, নিউ। ঠিক, রাইট সাইডে দেখো নিউ থাকবে, নিউ ক্লিক করার পর সেখানে গিয়ে পেস্ট করে দেবে। উইন্ডোজে সেম শো করবে, কোনো ভয় পাওয়ার কিছু নেই। যদি কিছু অন্য শো করে বা অন্যরকম আসে, কমেন্ট করো, স্ক্রিনশট বা কমেন্ট করো, আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে গিয়ে পার্সোনালি মেসেজ করো, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। পাথটা কপি করেছিলে ইউজার MinGW, সেখানে গিয়ে সেটা গিয়ে পেস্ট করে দেবে, দেন ওকে। ওকে, ঠিক, ওকে করে দেবে, একদম তোমার কাজ কমপ্লিট। MinGW সেটিংস কমপ্লিট, ভিএস কোড ডাউনলোড কমপ্লিট। এবার আসি যে এই যে ভিএস কোডটা ইউজ করবে, ভিএস কোডের কিছু আমি জায়গায় আসি। তো ফার্স্ট কি করবে, একদম ডেস্কটপে এসে একটা ফোল্ডার বানাবে কোডিং। ঠিক, কোডিং নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলে, কিচ্ছু নেই ওর মধ্যে, কোডিং ক্রিয়েট করলে দেন ভিএস কোড ওপেন করবে। ভিএস কোড ওপেন করে ওপেন ফোল্ডারে যাবে। ওপেন ফোল্ডার, আমার দেখবে মাউস পয়েন্টারগুলো সেখানে রেখেই আমি স্ক্রিনশটটা নিয়েছি। ঠিক, ওপেন ফোল্ডারে যাবে। ওপেন ফোল্ডারের পর ওপেন ফোল্ডার করার পর দেখবে এই যে কোডিংটা, এটাকে দেখতে পাবে। এই কোডিংটা সিলেক্ট করে ওপেন করে নেবে। ঠিক, ওপেন হওয়ার পর হয়ে গেল, আর কোনো কাজ নেই। এটা জাস্ট তুমি একটা ফোল্ডার করলে এর মধ্যে তখন C++ যা ফাইল বানাবে এবং তার মধ্যে কোড করবে, সেগুলো আসবো, স্টেপ ওয়াইজ দেখাবো। খুব ইজি, সেটা পরের স্টেপ। জাস্ট তুমি সেটিংসগুলো করে নাও। এবার কিছু এক্সটেনশনস আছে, সেগুলো ডাউনলোড করতে হবে। এবার এক্সটেনশনগুলোর জন্য ফার্স্টে লেফট সাইডে দেখবে এক্সটেনশন শো করার জন্য ওপরে সার্চ বারে গিয়ে C++ এটা ডাউনলোড করবে। ঠিক, C++। দেন ওটা হয়ে যাওয়ার পর ইনস্টল করে নিলে, ইনস্টল হওয়ার পর কিচ্ছু করার দরকার নেই, ইনস্টল কমপ্লিট। দেন কোড রানার লিখবে, কোড রানার। ঠিক, কোড রানার। তো চলো একবার ভিএস কোডে দেখে নিই এই এক্সটেনশনটা কোথায় পাবে। এই হচ্ছে ভিএস কোড। ভিএস কোডে এসে দেখবে লেফট সাইডে নিচে এক্সটেনশন লেখা পড়ছে। ঠিক, এই এক্সটেনশনে ক্লিক করার পর ওপরে C++ লিখলে আমার অলরেডি ইনস্টলড আছে। ঠিক, C++ থিম এবং C++ এক্সটেনশন প্যাক, এই দুটো ইনস্টল আছে, তাই আমার দরকার নেই। তাই তোমার করার পর ইনস্টল করবে। ইনস্টল করার পর চলে আসি এবার। দেন কি করলে, কোড রানার করলে, কোড রানার করার পর সেখানে যাবে, দিয়ে সেখানে যাওয়ার পর দেখবে ইনস্টল করার পর এখানে সেটিংস থাকবে। এই যে সেটিংস ক্লিক করলে এক্সটেনশন সেটিংস আসবে, এক্সটেনশন সেটিংসে ক্লিক করবে। দেন সেখানে কোড রানার ক্লিয়ার প্রিভিউ আউটপুট, মানে তুমি যে আউটপুটটা সেটা দেখতে চাও, তার জন্য এটাকে অন করবে। অনেক সময় অন থাকে, অনেক সময় অন থাকে না, তাই এটা অন করবে। দেন কোড রানার রান ইন টার্মিনাল, ভালো করে লক্ষ্য করো, রান ইন টার্মিনাল, এটা কোড প্রিভিউ আউটপুট, ক্লিয়ার প্রিভিউ আউটপুট, এবং এটা রান ইন টার্মিনাল। ঠিক, এই দুটো অন করবে। অন করার পর দেন আবার সার্চ করবে C++, ইন্টেলিজেন্স, এটা ইনস্টল করবে। প্রত্যেকটা জিনিস আলাদা আছে, এটা ইন্টেলিজেন্স, এটা আলাদা, প্রথমে যে C++ বললাম সেটা আলাদা। ঠিক, বোঝাতে পেরেছি? এইগুলো ভালো করে মাথায় রাখবে, কোনটা কি ডাউনলোড করতে বললাম। দেন ডাউনলোড হয়ে যাওয়ার পর আসলে এবার হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম চেক করবে যে ঠিকঠাক কাজ করছে কি। দেন সব ট্যাবগুলো ক্লোজ করে দেবে। তোমার ডিভাইস হোক, তোমার ল্যাপটপ হোক, একবার রিস্টার্ট করবে। ঠিক, রিস্টার্ট করার পর আরেকটা আমি সাজেশন দিই। তো চলো সাজেশনের আগে একটু ভিএস কোডে দেখে নিই কেমন রান করছে হ্যালো ওয়ার্ল্ড। তো হ্যালো ওয়ার্ল্ডটা তাহলে শিখেই নিই আজকে। যে ফরম্যাটটা লিখছি সেটা এখনো তোমরা জানো না। ঠিক, তাই এটা নিয়ে ঘাবড়াবে না, জাস্ট হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করছি, কেমন কাজ করছে সেটা দেখে নাও। ঠিক, এই যে কোড লিখলাম হ্যাশ ইনক্লুড studio.h, এটা একটা ফরম্যাট, বেসিক ফরম্যাট দেখতে পারো। আর ইন্ট মেন দিলাম, এটা মেন ফাংশন। দেন প্রিন্টএফ, আমরা কি শিখলাম আগের ভিডিওতে, প্রিন্টএফ অর্থাৎ হ্যালো ওয়ার্ল্ড ডবল কোটের মধ্যে লেখা। দেন রিটার্ন 0, এটা ফরম্যাট। অন্যদিকে যেতে যেও না, আমি সব বলে দেবো, আমি আছি, তোমাদের ডিটেলস হেল্প করবো বলতে। প্রিন্টএফে হ্যালো ওয়ার্ল্ড, এবার রান করে দেখি রান হচ্ছে কি। এই দেখো জাস্ট হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে গেছে। তো এরপর এই যে রান করলাম সেটা কিভাবে করলাম, দেখো এখানে একটা সিম্বল আছে। ঠিক, এটা হচ্ছে ফার্স্ট একটা রান কোড রান করানোর জন্য শর্টকাট ইউজ করতে পারো, Ctrl Alt+
এন, যদি শর্টকাট না করা থাকে শর্টকাট ক্রিয়েট করতে পারো, সেটার জন্য সেটিংসে যাবে, সেটিংস অ্যান্ড কিবোর্ড শর্টকাটে গিয়ে তুমি সার্চ করবে যে কিসের শর্টকাট তুমি ক্রিয়েট করতে চাও, যে অ্যাড কার্সার, বিলো, অ্যাড কার্সার, এসবের জন্য প্রচুর শর্টকাট আছে এবং ইউজও করতে পারো, খুব ভালো ইউজ করতে পারো। ঠিক, তো সেক্ষেত্রে করবে। যদি তুমি চাও এডিট করবো নিজের মতো, এডিটে যাবে, সেখানে গিয়ে ডিলিট করে করবে, খুব ইজি। ঠিক, সেটা করে নেবে। হয়ে যাওয়ার পর এবার চলে আসবে প্রোগ্রামে, তাহলে অটোমেটিক সুন্দর রান করেছে, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে গেছে, সরি হ্যালো হবে, তো হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করা হয়ে গেছে, পুরো রেডি। ভিএস কোড এবার যে কোনো প্রোগ্রাম রান করতে পারবে। এবার ফাইল কিভাবে করবে, এখানে এসে এই যে তুমি ওপেন করেছিলে যে কোডিং বলে ফোল্ডারটা, সেটা ওপেন করা হবে। তো সব শিখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। ফাইলে এসে নিউ ফোল্ডার ওপেন করে সেটা কোডিংয়ে গেলে সেখানে C++, জাভা যা করবে সব হবে, এভরিথিং। তো দেন কমপ্লিট। এবার আমি যেটা সাজেশন করব, হতে পারে তোমার কাছে কম্পিউটার নেই, ডেস্কটপ নেই, ল্যাপটপ নেই, কিচ্ছু নেই। ঠিক, তাহলে কোনো ঘাবড়ানোর দরকার নেই। মোবাইল আছে তোমার কাছে, মোবাইলে যাবে প্লে স্টোরে C++ কম্পাইলার ডাউনলোড করবে, একদম ইজিলি টাইপ করবে, যা এখানে ফরম্যাট সেম ফরম্যাট ওখানে, এবং খুব সুন্দর হবে। আমি এমন ফ্রেন্ডও দেখেছি যারা বছরখানেক, হতেই পারে তোমার কেনার সামর্থ্য নেই, হতেই পারে, তো সেখানে কম্পিউটার ছাড়া মোবাইলে ইজিলি তারা কোড শিখেছে এবং ভালো মতো শিখেছে। হতে পারে টাইপিংয়ে প্রবলেম হয়, বাট সেটা প্রবলেম নয়। তোমার যদি ইচ্ছা থাকে যে শিখবো, করবো, মোবাইলটা এনাফ। এখন মোবাইল আছে, ইন্টারনেট আছে, এই যে ভিডিও দেখতে পাচ্ছ, এই যে ফ্রিতে জানতে পারছো, এটাই অনেক। আজ থেকে 15 বছর আগে হয়তো কেউ এটা পেতো না। ঠিক, তো এই হচ্ছে সুবিধা। তো মোবাইল ইউজ করো, ইজিলি হবে, যে কোনো মোবাইলে সাপোর্ট করবে। মোবাইল যে হাইফাই থাকা চাই তারও প্রয়োজন নেই, বাট সবার কাছেই আছে, ফোন আছে, কারণ রিলস করছো, রিলস দেখছো ঘন্টার পর ঘন্টা ইজিলি। তো বাইরে রিলস দেখা কমিয়ে দাও, পড়াশোনায় মন দাও, কাজ দেবে। সো নেক্সট আরেকটা বলবো, যদি তোমার এই কম্পাইলার রান না করে বা ভিএস কোড প্রবলেম করে, ভিএস কোড ফার্স্টের দিকে প্রবলেম হয়, এটা অল ওভার ওয়ার্ল্ডে ইউজ হয়, তাই ফার্স্ট থেকে ইউজ করা আমি প্রেফার করছি। বাট আমিও অনেক দিন ইউজ করিনি স্টার্টিংয়ে, কারণ আমি রান করতে পারতাম না, অনেক এক্সটেনশন ডাউনলোড ছিল না, হতো না, প্রবলেম দেখা দিত। তাহলে বলবো ভিএস কোডটা এখন স্টপ করো, ডিরেক্ট গুগলে যাবে, সেখানে programmings.com-এ গিয়ে ডিরেক্ট সার্চ করবে সি কম্পাইলার। ঠিক, তো বিভিন্ন কম্পাইলার পেয়ে যাবে, প্রত্যেকটাই ভালো। তো প্রোগ্রামিংসটা একটু বেশি ভালো, চলো আমি লাইভ দেখিয়ে দিচ্ছি, বা কোড ড্যাম এটাও ভালো। এখানে তো সব কম্পাইলার পেয়ে যাবে, C++, জাভা, সবের জন্য প্রোগ্রামিংসও পেয়ে যাবে, একদম। সেখানেও আপডেট করেছে, অনেক C#, অনেক ল্যাঙ্গুয়েজ অ্যাড করেছে, সেসব দেখে লাভ নেই, আমরা সি শিখছি, সি কম্পাইলার পেলেই হলো। ঠিক, তো এবার চলো দেখে নিই কম্পাইলারটা। গুগলে সার্চ করবে সি অনলাইন কম্পাইলার সার্চ করার পর ফার্স্টেই দেখতে পাবে সি অনলাইন কম্পাইলার। ঠিক, এই যে দেখতে পাচ্ছ, সেটা ক্লিক করবে। সেটা ক্লিক করার পর এই যে ওপেন হয়ে গেছে। ঠিক, ওপেন হয়ে গেছে। এদের একটা বেসিক ফরম্যাট এরা সবসময় দিয়ে রাখে, দেখো লেফট সাইডে পাইথন, জাভা, HTML, CSS সবের ফরম্যাট এখানে দেওয়া আছে, এবং প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের তুমি রান করাতে পারো। এটা অনলাইন কম্পাইলার। ঠিক, তো যেটা আমরা অফলাইন করছি ভিএস কোড ডাউনলোড করে, সেটা প্রবলেম করলে এটাতে চলে আসবে। এবং শুধু প্রোগ্রামিংস নয়, অনেক আছে, অনেক। সেখানে দেখো আমি যেটা লিখেছিলাম, হ্যাশ ইনক্লুড, স্টুডিও আছে, ইনক্রিমেন্ট, সব লেখা আছে, এবং প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড, সরি সেখানে আমি হেল করে দিয়েছিলাম, হ্যালো, ওটা যাই হোক পরে ঠিক করেছি, হ্যালো ওয়ার্ল্ড। পড়াতে অনেক সময় সিলি মিস্টেক হয়, খেয়াল থাকে না আর কি, কারণ মেন কনসেপ্ট তো সেটা নয়, জিনিসটা বোঝানো হচ্ছে, এটাই অনেক। ঠিক, তো যাই হোক, বাই দ্য ওয়ে, তো হ্যালো ওয়ার্ল্ড। তো এবার এই যে রান করলে দেখো হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে যাবে। ঠিক, হ্যালো ওয়ার্ল্ড। এবার ধরো আমি এখানে হ্যালো ওয়ার্ল্ডের জায়গায় আমি চাইছি সি ফর কোডিং। ঠিক, সি ফর কোডিং লিখেছি, এবার এটা প্রিন্ট করাতে চাইছি, দেখো সি ফর কোডিং চলে এসছে। ঠিক, এই হচ্ছে অনলাইন কম্পাইলার অনেক ইজি, মানে অত ঝামেলার কিছু নেই যে সেভ করা, করা, হ্যান ত্যান। তাই আমি বলবো, যদি স্টার্টিংয়ে থাকো ভিএস কোডটা অ্যাভয়েড করো, MinGW অ্যাভয়েড করো, ছেড়ে দাও, শেখো, 2 মাস শেখো, 6 মাস শেখো, স্টেপ এগো, কম্পিউটার সম্বন্ধে ধারণা আসুক, কীভাবে কাজ করে একটু ডেপথে যাও, দেন ডাউনলোড করো। আমি স্টেপ বলে দিয়েছি, ইউজ করো, নিজেও অনেক কিছু এক্সপ্লোর করতে পারবে। আমি যেটুকু বলছি সেটুকু নয়, এক্সেস জিনিস আছে, হতে পারে তুমি সেটা ঘেটে অনেক বেটার জায়গায় চলে গেলে। ঠিক, আমার থেকে বেশি জানলে, হতেই পারে, সেটা এমন কিছু না। তাহলে আজকের ভিডিও এতটাই, নেক্সট ভিডিও দেখো, খুব তাড়াতাড়ি আপলোড করব। আর এরপরেও যদি ডাউট থাকে কমেন্ট করো, আমি সলভ করার চেষ্টা করব, ভালোভাবে বোঝাতে চেষ্টা করেছি, বাট জানি না তোমাদের লাইফে কতটা ভ্যালু অ্যাড করতে পারছি। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই।